মধ্যপ্রাচ্য জুড়ে দাউ দাউ করে জ্বলছে মার্কিন সামরিক অহংকার। কুয়েত, কাতার ও জর্ডানে আমেরিকার ঘাঁটিতে ইরানের নজিরবিহীন মিসাইল বৃষ্টি। থর থর করে কাঁপছে পুরো পশ্চিমা বিশ্ব। তুরস্কে ট্রাম্পকে হত্যার ভয়ঙ্কর ইরানি ছক ফাঁস। ভয়ে কাঁপতে কাঁপতে পুরনো বিমানে করে লেজ গুটিয়ে পালালেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার দম্ভ কি তবে মাটিতে মিশে গেল? চরম ইরান বিদ্বেষী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু। জাহান্নামে গেছেন গ্রাহাম। রাষ্ট্রীয় টিভিতে চরম উপহাস তেহরানের। পশ্চিমাদের কি এভাবেই পতন হচ্ছে? কুয়েতের সুয়াইবা বন্দরে সস্তা ইরানি শাহেদ ড্রোনের আঘাতে মার্কিন জেনারেলদের দম্ভ চূর্ণ। আহত ও নিহত সেনাদের ফেলে লেজ গুটিয়ে পালালো মার্কিন কমান্ডার। এভাবেই কি পাল্টায় বিশ্ব রাজনীতির দাবার ছক? ইরানকে দুর্বল করতে গিয়েই নিজেদের ফাঁদে আটকা পড়ল পেন্টাগন। চাবাহার ও বুশেহর মার্কিন হামলার পরই তেহরানের বিধ্বংসী পাল্টা আঘাত। তবে কি বেজে গেল আমেরিকার বিদায় ঘণ্টা? আসসালামু আলাইকুম, দেখছিলেন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আপনাদের সাথে আছি আমি তাহসিন হোসেন রাহি। পরাশক্তি হিসেবে আমেরিকার বিদায় ঘণ্টা কি তবে বেজেই গেল? যুগের পর যুগ ধরে মধ্যপ্রাচ্যে মোড়লগিরি করা ওয়াশিংটন আজ আক্ষরিক অর্থে খামেনির দেশের কাছে চরমভাবে নাস্তানাবুদ হচ্ছে। ট্রিলিয়ন ডলারের সামরিক অহংকার আর দাদাগিরি আজ মাটিতে মিশে যাচ্ছে ইসলামিক শক্তি ইরানের নিজস্ব বুদ্ধিমত্তা আর রকেট প্রযুক্তির কাছে। একদিকে যখন ট্রাম্প প্রশাসন নিজেদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া হয়ে ইরানের মাটিতে বর্বরচিত বোমাবর্ষণের পথ বেছে নিয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে রীতিমতো শ্মশানে পরিণত করছে তেহরান। কুয়েত, কাতার এবং জর্ডানে চলছে মার্কিন সামরিক দম্ভ। তুরস্কে গুপ্ত হত্যার ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর চরম ইরান বিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু নিয়ে সরাসরি উপহাস করছে খোদ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। নিজেদের পাতা ফাঁদেই কি এবার আটকা পড়ল ওয়াশিংটন? মোদি আর নেতানিয়াহুর মতো নেতারা কি বুঝতে পারছেন যে তাদের পশ্চিমা প্রভুদের পতন এখন কেবল সময়ের ব্যাপার? মধ্যপ্রাচ্যে কি তবে বেজে গেল মার্কিন ও ইসরায়েলি দম্ভের চূড়ান্ত বিদায় ঘণ্টা? বিস্তারিত জানব ডেস্ক রিপোর্ট থেকে। মধ্যপ্রাচ্যে খবরদারি করতে এসে এবার চরম থাপ্পড় খেল আমেরিকা। পারস্য উপসাগর থেকে শুরু করে জর্ডান পর্যন্ত পুরো অঞ্চল এখন আমেরিকার জন্য পরিণত হয়েছে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে একযোগে কুয়েত, কাতার এবং জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর রীতিমতো মিসাইল বৃষ্টি ঝরিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। কাতার ও কুয়েতে থাকা আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোতে সফল হামলা চালিয়েছে তেহরান। কাতারে থাকা মার্কিন বিমান ঘাঁটির রানওয়ে, স্টোরেজ এবং কমান্ড সেন্টার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে জর্ডানে থাকা মার্কিন সাপ্লাই লাইন ও অস্ত্রাগারগুলো গুড়িয়ে দিয়ে পশ্চিমা বিশ্বের অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরান। তবে সবচেয়ে বড় আঘাতটি এসেছে কুয়েতে। কুয়েতের সাবেক জাতিসংঘ বেস ক্যাম্পে থাকা আমেরিকার অত্যাধুনিক হিমার্স মিসাইল লঞ্চারগুলোকে সরাসরি টার্গেট করে ধ্বংস করেছে ইরানের মিসাইল। এই হিমার্স লঞ্চারগুলো ইরানের দিকে তাক করা ছিল, কিন্তু পশ্চিমাদের ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি আজ সস্তা ইরানি দেশীয় মিসাইলের কাছে হয়ে গেছে আস্ত এক কাগুজে বাঘ। ইরানি মিডিয়ার দাবি এটি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের দৃঢ় প্রতিরোধ। ইসরায়েল ও আমেরিকার এ চরম পরাজয় দেখে ভারতের মতো ইসরায়েল সমর্থক দেশগুলো আজ চরম আতঙ্কে ভুগছে। সাগরে ও ঘাঁটিতে চরম মার খাওয়ার পর আমেরিকার ভেতরের অবস্থা এখন কেমন? কেন নিজেদের জীবন নিয়ে ভয়ে কাঁপছে মার্কিন প্রেসিডেন্ট? তুরস্কে ট্রাম্পকে হত্যার কী ছক কষেছিল ইরান, যার ভয়ে পুরনো বিমানে করে পালাতে বাধ্য হলেন তিনি? বিশ্বকে ভয় দেখানো আমেরিকা আজ নিজেই আতঙ্কে থরথর করে কাঁপছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর একটি চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট পুরো পশ্চিমা বিশ্বের ভিত নাড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি তুরস্কের আঙ্কারায় সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি গুপ্ত হত্যা করার এক মাস্টারমাইন্ড ছক কষেছিল ইরান। পশ্চিমা গোয়েন্দারা ইরানি কর্মকর্তাদের কিছু গোপন যোগাযোগ ইন্টারসেপ্ট করে জানতে পারে যে তেহরান ট্রাম্পের তুরস্ক সফরে তাকে চিরতরে শেষ করে দেওয়ার একটি অতুলনীয় সুযোগ হিসেবে দেখছিল। এ খবর ট্রাম্পের কানে পৌঁছানো মাত্রই তার দম্ভ চূর্ণ হয়ে যায়। চরম আতঙ্কে নিজের শিডিউল ও প্ল্যান পরিবর্তন করতে বাধ্য হয় হোয়াইট হাউস। শুধু তাই নয়, ইরানি হামলার ভয়ে এতটাই আতঙ্কিত ছিলেন ট্রাম্প যে নিরাপত্তার উসিলা দিয়ে ফেরার পথে আধুনিক এয়ারফোর্স ওয়ান ছেড়ে একটি পুরনো ও কম নজরে পড়া বিমানে করে আক্ষরিক অর্থে লেজ গুটিয়ে আমেরিকায় পালান তিনি। যে আমেরিকা অন্য দেশের নেতাদের গুপ্ত হত্যা করে দাদাগিরি দেখায়, সে আমেরিকার প্রেসিডেন্ট আজ ইসলামী শক্তির ভয়ে নিজের জীবন নিয়ে পালাচ্ছেন। বিশ্ব রাজনীতিতে এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে? ট্রাম্প যখন ভয়ে পালাচ্ছেন, তখন তার মিত্রদের দশা কেমন? চরম ইরান বিদ্বেষী মার্কিন সিনেটরের মৃত্যু নিয়ে কেন উল্লাস করছে তেহরান? আর কুয়েতের সুয়াইবা বন্দরে মার্কিন জেনারেলদের কি লজ্জাজনক অধ্যায় ফাঁস হল?
অহংকার পতনের মূল, আর পশ্চিমা রাজনীতিকদের সেই পতন আজ নিজেদের চোখেই দেখতে হচ্ছে। কট্টর ইরান বিদ্বেষী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি মারা গেছেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি দম্ভ করে বলেছিলেন, আমি এখন মরতে পারবো না, আমাকে ইরানকে শায়েস্তা করতে হবে এবং ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করতে হবে। কিন্তু তার এ দম্ভ মাটিতে মিশে যেতে কয়েক ঘণ্টাও লাগেনি। হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক নিউজ অ্যাঙ্কর রীতিমতো চরম উপহাস করে লাইভ সম্প্রচারে বলেন, কট্টর ইরান বিরোধী সিনেটর লিন্ডসে গ্রাহাম জাহান্নামে গেছে। খবরটি এতটাই সুমধুর যে আমি এটি বারবার পড়তে চাই। পরাশক্তির এই শীর্ষ নেতাকে নিয়ে এমন নজিরবিহীন উপহাস প্রমাণ করে যে তেহরান আর আমেরিকাকে বিন্দুমাত্র পরোয়া করে না। অন্যদিকে কুয়েতের সুয়াইবা বন্দরে মার্কিন বাহিনীর চরম কাপুরুষতার এক লজ্জাজনক খবর ফাঁস করেছে স্বয়ং মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। গত ১ মার্চ কুয়েতের এ বন্দরে একটি মাত্র সস্তা ইরানি শাহেদ ড্রোনের আঘাতে ৬ মার্কিন সেনা নিহত ও ৩০ জনের বেশি আহত হয়। আশ্চর্যের বিষয় হল, মার্কিন গোয়েন্দারা আগেই এ হামলার বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু দাম্ভিক মার্কিন জেনারেল তা পাত্তাই দেননি। সবচেয়ে লজ্জার বিষয় হল, হামলার পর আহত সেনাদের ফেলে রেখে মার্কিন সিনিয়র কমান্ডাররা আক্ষরিক অর্থে নিজেদের জীবন বাঁচাতে লেজ গুটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। $1 ট্রিলিয়ন বাজেটের মার্কিন সেনাবাহিনীর এই কাপুরুষতা আজ পুরো বিশ্বের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। চারদিক থেকে যখন কোণঠাসা আমেরিকা ও তার মিত্ররা, তখন শেষ রক্ষার জন্য কি করছে সেন্টকম? ইরাকি কুর্দিস্তানে কেন বিশাল বাহিনী পাঠালো ইরান? বিশ্ব রাজনীতির এ দাবার বোর্ডে কি তবে এবার চূড়ান্ত খেলা শুরু হতে যাচ্ছে? নিজেদের অস্তিত্ব যখন চরম সংকটে, তখন পাগলা কুকুরের মতো শেষ কামড় দিতে চাইছে মার্কিন সামরিক কমান্ড বা সেন্টকম। ভোররাতে তারা ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে তারা ইরানের বিভিন্ন সামরিক সক্ষমতার উপর নগ্ন আগ্রাসন শুরু করেছে। সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার এবং বুশেহরের মতো ইরানের কৌশলগত জায়গাগুলোতে বর্বরচিত বোমাবর্ষণ করেছে মার্কিন বিমান বাহিনী। এমনকি আহবাজ বিমানবন্দরেও হামলার অভিযোগে জানালা কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। কিন্তু আমেরিকা যে ফাঁদ পাততে চাইছে, ইরান সে ফাঁদ আগে থেকে চীনে বসে আছে। মার্কিন হামলার মুখে নিজেদের রিয়ার ফ্ল্যাঙ্ক বা পেছনের দিকটি সম্পূর্ণ সুরক্ষিত করতে চরম মাস্টার স্ট্রোক খেলেছে তেহরান। ইরাকি কুর্দিস্তান সীমান্তে হাজার হাজার স্পেশাল ফোর্সের সেনা মোতায়েন করেছে তারা। এতদিন কেবল ড্রোন এবং মিসাইল হামলায় সীমাবদ্ধ থাকলেও এবার সরাসরি বিশাল স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তারা। এর মূল কারণ হল, এই কুর্দি অঞ্চলে বসে ইসরায়েলের মোসাদ ও পশ্চিমা গোয়েন্দারা ইরানের ভেতরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। এটি পশ্চিমাদের মদতপুষ্ট কুর্দি নেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি। হয় পশ্চিমাদের সঙ্গ ছাড়ো, নয়তো নিজেদের দোরগোড়ায় ভয়াবহ যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখার জন্য প্রস্তুত হও। ধূলিসাৎ হচ্ছে যুগের পর যুগ ধরে গড়ে তোলা পশ্চিমা অহংকারের। একদিকে নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ছে আমেরিকা ও তাদের দোসররা, অন্যদিকে বুদ্ধিমত্তা, রণকৌশল আর সামরিক শ্রেষ্ঠত্ব দিয়ে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে স্টার্ন ও ইসলামিক শক্তিগুলো। বিশ্ব রাজনীতির এ দাবার বোর্ডে আমেরিকা কি তবে শেষ পর্যন্ত লেজ কুটিয়ে পালাতে বাধ্য হবে, নাকি নিজেদের দম্ভ টিকিয়ে রাখতে পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করবে? তা সময়ই বলে দেবে। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।